মরুভূমিতে 50 ডিগ্রি গরমের মাঝে প্রায় 4 টন ইউরিয়া সার মাত্র 2 জন লোকে 400 বিঘা জমিতে ছিটালাম। কিছুদিন আগে এই সারগুলো মাজরায় এসেছিল, যা আমি একা একাই আনলোড করেছিলাম। আজকে এই সারগুলো ছিটানো হবে। আমার সাথে মাসরি লোকটা আসে, সে হচ্ছে এই ট্রাক্টরটির ড্রাইভার। মরুভূমিতে অনেক গরম, এসব কাজগুলো করতে অনেক কষ্ট হয়। ট্রাক্টরের লোক যদি সকালে ভোরে আসতো তাহলে একটু কষ্ট কম হতো, কারণ সকালে ভোরে মরুভূমিতে একটু গরম কম থাকে। এই 4 টন ইউরিয়া সার আমাদের মাজরায় ছিটাতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। যখন গরম শুরু হয় তখন এই কাজটা করতেছি। মরুভূমির প্রতিটি কাজে অনেক কষ্টের, যা আমি একা একাই সবসময় বেশিরভাগ করে থাকি। এবার বাহির থেকে ট্রাক্টর এনেছে এই সারগুলো ছিটানোর জন্য, কিন্তু যদি এই সারগুলো ইরিগেশন সিস্টেমের মাধ্যমে দিতাম তাহলে আমাকে একা একাই এই সারগুলো ঢালতে হতো। সারের বস্তাগুলো আমি এক জায়গায় জড়ো করে পুড়িয়ে ফেলবো, কারণ এগুলো মরুভূমিতে কোনো কাজে আসে না, বিক্রিও করা যায় না। এই যে দেখেন ইউরিয়া, ঠিক আছে, এটা কিন্তু দেখতে ডাব সারের মতো, লাকিন ইউরিয়া। ইয়ালা সেটা যাইতেছে ছিটানোর জন্য। আজকে সার দিবে বলে আমি অন্য কাজেও যাই না এবং ঘুম থেকে উঠি না। ট্রাক্টর আসার পর আমি ঘুম থেকে উঠলাম। দেরিতে ঘুম থেকে উঠার জন্য নাস্তা সকালে করতে পারলাম না। পরে মাসরিকে আমি বললাম যে দেখ আমি নাস্তা করে নেই। মাসরি বলল যে না, দেখ তুই আগে আমাকে এক গাড়ি ভরে দে। ওকে এক গাড়ি মাল ঢেলে দেওয়ার পর ও আমাকে কি দিছে নাস্তা করার জন্য দেখেন। এই যে দেখেন এই মাসরিটা আমাকে সকালের নাস্তা দিছে। এটা কি? এটা হচ্ছে একটা পরোটা, ঠিক আছে, ওয়ান টাইম একটা পরোটা। এটা কিসের ভিতরে থাকে? ও আমারও বলছে যে তুই পরোটা খা, নাস্তা কর সকালে, আর আমার লিগে হচ্ছে যে চা বানা, ঠিক আছে। ওর লিগে আমি চা বানাইতেছি, আর এই যে আমি পরোটা দিয়ে হচ্ছে যে নাস্তা করবো সকালে। আর এই পরোটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, বুঝছেন। এটা ওয়ান টাইম বাকালাতে পাওয়া যায় মুদি দোকানে আর কি। নাস্তা খাওয়ার পর আরেক গাড়ি মাল লোড করে দিলাম। ট্রাক্টরে চড়ে যাইতেছি 1/2 কিলোমিটার দূরে, মাজরার একদম লাশ মাথায়। এই ট্রাক্টর গুলোতে চালক ছাড়া অন্য কেউ বসা নিরাপদ নয়, মৃত্যু পর্যন্ত হতে পারে। যদিও আমি রিস্ক নিয়ে যাইতেছি কেবলমাত্র আপনাদেরকে ভালো ভিডিও দেখানোর জন্য। ওখানে আমার কিন্তু কোনো কাজ নেই, আমার কাজ শুধু গাড়িতে মাল লোড করে দেওয়া পর্যন্ত। আগের ভিডিওতে কমেন্ট করেছে এমডি হৃদয় কুমিল্লা থেকে, এমডি শরীফ হোসেন ওমান থেকে, সুলতান উদ্দিন সৌদি আরব দাম্মাম থেকে, জহিরুল হোসেন কুয়েত থেকে, সাইফুল ইসলাম কুয়েত থেকে, শামিমুর বাবু সাতক্ষীরা থেকে, আরিফুল ইসলাম কানাডা থেকে, অন্তর শামীম মালয়েশিয়া থেকে, এমডি ইব্রাহিম খলিল সৌদি আরব দাম্মাম থেকে। আপনি কোথায় থেকে দেখছেন কমেন্ট করুন, ইনশাআল্লাহ যে কোনো একটি ভিডিওতে আপনার কমেন্টটি পড়ে শোনানো হবে। মরুভূমিতে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আশা করি ভিডিওতে একটি লাইক এবং ফলো করে দিবেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 3 ঘন্টা চেষ্টার ফসল 70 বস্তা ডাব সার 2 জন লোকে ছিটানো হইলো। ভাই লাস্টের এই যে 10 বস্তা জান বাড়িয়ে গেছে, বুঝছেন। এত পরিমাণ রোদ, ওই যে দেখেন সূর্য কই দেখছেন, জান পুরা বাড়িয়ে যাইতে আছে, বুঝছেন। এত পরিমাণ রোদের ভিতরে কাজ কইরা আল্লাহ যাক, আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। ও যদি আসলে সকাল 6টা বাজে একটু আসতো তাড়াতাড়ি কইরা, কিন্তু ও হচ্ছে অনেক লেট করে লাইছে। ও আসছে 9টা বাজে, এখন 12টা বাজে। স্যার 10টার পরে যে ভাই যে রোদ শুরু হয়, অবস্থা পুরা খারাপ। দেখতে পারতেছেন সূর্যর কি অবস্থা। আল্লাহ, ইয়া আল্লাহ, সালাম।